হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য এস্টিমেটের 4 নম্বর পার্ট শুরু করব। এর আগে 1 থেকে 3 নম্বর পার্ট শেষ করেছি এস্টিমেটের। আজকে দেখাবো এস্টিমেটের সিমেন্ট কংক্রিট সিসি ওয়ার্ক অফ দ্য ফাউন্ডেশনের কাজ। এখানে সিমেন্ট কংক্রিট থিকনেস 3 ইঞ্চি, টোটাল ফাউন্ডেশন এখন F1 7 ফিট ইন্টু 7 ফিট। এখন এই এস্টিমেটটা শুরু করার আগে একটা কথা বলি। এক নম্বর ক্লাসে আমি F1 F2 F3 এই মানগুলো কিভাবে পেলাম, আর F1 F2 F3 এই ফাউন্ডেশনগুলো কোনটা কতগুলো আছে সবগুলো আমি 1 নম্বর ক্লাসে তুলে ধরেছি। এখন 1 নম্বর ক্লাসটা আপনারা দেখে আসতে পারেন, তা না হলে এই মানগুলো আমি কিভাবে পেয়েছি, কোথায় পাইছি এটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হতে পারে। এখন F1 এর দৈর্ঘ্য 7 ফিট ইন্টু 7 ফিট। এখন আয়তন বের করব V1। এখন F1 ছিল 6টা, F1 ছিল 6টা, 6 ইন্টু 7 ফিট ইন্টু 7 ফিট, যেহেতু আমাদের সিসি ঢালাই করব 3 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি গুণ দিলে আমরা ফলাফল পাই 73.50 সেফটি। একইভাবে ফাউন্ডেশন 2 নম্বর অর্থাৎ 2 এর ভলিউম বের করতে পারি। এখানে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য ছিল 6 ফিট, প্রস্থ ছিল 6 ফিট এবং F2 ফাউন্ডেশন ছিল 6টা, এর সাথে থিকনেস 3 ইঞ্চি গুণ দিলে ফলাফল পাই আমরা 54 সেফটি। V3ও একইভাবে বের করব। V3 ফাউন্ডেশন ছিল 4টা, এর সাথে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু থিকনেস 3 ইঞ্চি গুণ দিলে ফলাফল পাই আমরা 25 সেফটি। এখন টোটাল সিমেন্ট কংক্রিট সিসি ওয়ার্কের টোটাল কাজের ফলাফল বের করব। এখন এই তিনটা V1 V2 V3 যোগ করলে আমরা টোটাল সিমেন্ট কংক্রিটের কাজ পাবো। এই তিনটা যোগ করলে আমরা টোটাল যোগফল পাই 153.50 সিএফটি। এখন ড্রাই ভলিউম বের করব। ড্রাই ভলিউম 153.50 ইন্টু 1.50 গুণ করে আমরা ড্রাই ভলিউম পাবো। ফলাফল পাচ্ছি আমরা 230.25 সেফটি। এটা হলো ড্রাই ভলিউম। এখন সিমেন্ট বের করবে। এর আগে একটা নোট দেখাই আপনাদের। রেশিওটা হলো 1:2:4, 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি, 4 ভাগ পাথর বা খোয়া। এখন সিমেন্ট বের করব কত ব্যাগ সিমেন্ট এই কাজের জন্য 230.25 সেফটির জন্য কতটা ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের 230 ইন্টু 2.5 1, যেহেতু রেশিও অনুযায়ী 1 ভাগ সিমেন্ট, এজন্য টোটাল কাজ ড্রাই ভলিউমের সাথে 1 গুণ ভাগ রেশিওর যোগফল 7 ইন্টু আমাদের 1 ভাগ সিমেন্টে সমান 1.25 সেফটি। এটা একটা নোট, 1 ব্যাগ সিমেন্ট সমান 1.25 সেফটি। এখন এই দুইটা আলাদাভাবে গুণ করে যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা 230 ইন্টু 2.25 এর সাথে ভাগ দিলে যে ফলাফলটা পাবো সেটাই আমাদের সিমেন্ট সংখ্যা, অর্থাৎ ফলাফলটা পাচ্ছি আমরা 27 ব্যাগ। তারপরে আমরা এই 27 ব্যাগের রেট বের করব, অর্থাৎ প্রাইস বের করব। এখন পার ব্যাগ সমান আমি 450 টাকা ধরছি। এটা বাজার দর হিসেবে যখন যেমন থাকবে আপনাদের এস্টিমেট করার সুবিধার্থে তখন সে রেটটা ধরে এস্টিমেট করবেন। এটা আমার সুবিধার্থে আমি একটা রেট ধরছি। এখন প্রাইস 27 ব্যাগের জন্য প্রাইস কত আসে সেটা 27 ব্যাগের সাথে 450 টাকা গুণন করলে যে ফলাফলটা আসে সেটাই হলো 27 ব্যাগ সিমেন্টের প্রাইস। আমরা দেখতে পাচ্ছি ফলাফল আইছে 12,150 টাকা। এরপরে স্যান্ড ছিল 2 ভাগ। এখন টোটাল ড্রাই ভলিউম ছিল 230 ইন্টু 25, এর সাথে 2 গুণ করব প্লাস রেশিও অর্থাৎ অনুপাতের যোগফল ছিল 7।
এই দুইটা গুণ করে যে মানটা পাচ্ছি তার সাথে 7 আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পরে টোটাল ফলাফল পাচ্ছি 66.00 CFT। এখন প্রাইস বের করব। পার সেফটি অনুযায়ী বালি 30 টাকা ধরছি, এটা আপনার বাজার দর হিসেবে ধরবেন। আমি একটা প্রাইস ধরছি। এখন বালির 600 সেফটির জন্য রেট প্রাইস আসে 66 সেফটির জন্য প্রাইস আসে 1980 টাকা। তারপরে পাথর বা খোয়া, যেহেতু ড্রাই ভলিউম ছিল 230.25, এর সাথে গুণ দিব 4 ভাগ ছিল পাথর বা খোয়া, গুণ দিয়ে আমরা অনুপাতের যোগফল 7 ভাগ দিব। যে ফলাফলটা আসে সেটা 132 সেফটি। এখন পার প্রাইস অর্থাৎ রেট ইটের পার প্রাইস ছিল 9 টাকা ধরছি। এখন 132 সেফটির সাথে 9 গুণ করলে যে ফলাফলটা আসে সেটাই হলো প্রাইস 10,692 টাকা। আর আপনার টোটাল কত পিস ব্রিক্স অর্থাৎ ইট লাগবে সেটা হলো 132 সাথে 9 গুণন করলে যে ফলাফলটা আসে সেটা হলো আপনার ব্রিক্সের পিস 1188 পিস লাগবে আপনার ব্রিক্স। এক সেফটি এগ্রিগেট সমান সমান 9 পিস ব্রিক্স, এটা হলো একটা নোট। অর্থাৎ 132 সেফটির জন্য আপনি কতগুলো ইট লাগবে সেটা হলো 1188। আপনি 9 দ্বারা গুণ করলে এই ফলাফলটা পাবেন। 9 দ্বারা গুণ করবেন এই জন্য কারণ এক সেফটি এগ্রিগেটের জন্য আপনার 9 পিস ব্রিক্স লাগবে, 9টা ইট লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।